প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য সূচকীয় ও লগারিদমীয় ফাংশনের 9.1 আমাদের 7 ক নম্বর অঙ্কটায় কি বলছে একটু দেখি। তো আমাদের যে অঙ্কটা দেয়া আছে, তো এখানে আমাদের কি দেয়া আছে, x ইন্টু ঘন রুট a প্লাস y ইন্টু ঘন রুট b প্লাস z ইন্টু ঘন রুট c ইকুয়াল টু 0। তো আমরা এখান থেকে আমাদের অঙ্কটা শুরু করব। তো আমরা যে কোনো একটা রাশিকে আমরা কি করব, ওই পাশে নিয়ে যাব। তো ওই পাশে নিয়ে গেলে আমরা জেডটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এক্স ঘন রুট এ প্লাস ওয়াই ঘন রুট বি সমান আমরা কি লিখতে পারি, মাইনাস জেড ঘন রুট সি লিখতে পারি, তাই না? তো এরপর আমরা কি করব, ঘন রুট তাড়ানোর একমাত্র উপায় কি জানো? একমাত্র উপায় হলো আমাদের ঘন করা। তো ঘন করলে আমাদের কি হয়, ঘন রুট উঠে যায়। তাহলে আমরা কি করব, পরবর্তী লাইনে আমরা কি করব, ঘন করব। তো চলো ঘন করি, এক্স ঘন রুট এ প্লাস ওয়াই ঘন রুট বি এর হোল কিউব সমান মাইনাস জেড ইন্টু ঘন রুট সি এর হোল কিউব। তাহলে কি করতেছি, ঘন করে পাচ্ছি, তাই না? এরপর কি আমাদের দেখছো এ প্লাস বি হোল কিউবের সূত্র পেয়ে যাচ্ছি কিনা। তো এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা কি লিখতে পারি বলো তো? আমরা এ কিউব মানে কি, এক্স ঘন রুট এ এর কি করতে পারি, হোল কিউব প্লাস আমাদের কি ওয়াই ঘন রুট বি এর হোল কিউব প্লাস 3 আমাদের কি এ বি। তাহলে আমরা 3 ইন্টু এ কোনটা, এক্স ঘন রুট এ ইন্টু বি কোনটা, ওয়াই ঘন রুট আমাদের কি হবে বি। এরপর কি এ প্লাস বি, তাই না? তাহলে আমরা লিখে ফেলি এ কোনটা আমাদের এক্স ঘন রুট এ প্লাস আমাদের কি ওয়াই ঘন রুট বি ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, সমান সমান আমরা কি লিখতে পারি, আমাদের এই যে এই কিউবটা কি, কিউবটা হলো আমাদের মনে করো সম্পত্তি। এরা দুই ভাই কি করবে, সম্পত্তি সমান অংশে ভাগ পাবে, তাই না? তাহলে এই কিউবটা এই দুইজনের মধ্যে আমরা যদি ভাগ বাটোয়ারা করে দেই, তাহলে কি হচ্ছে দেখো তো, মাইনাস জেড এর হোল কিউব তারপর কি ইন্টু ঘন রুট সি এর হোল কিউব। আশা করি বুঝতে পারছো। এরপর আমরা কি লিখতে পারি, পরবর্তী লাইনে সেম কথা, এক্স কিউব ইন্টু ঘন রুট এ এর কি হোল কিউব। বুঝতে পারছো, আমরা কি সম্পত্তিটা দুইজনকে ভাগ করে দিয়েছি। তারপর কি প্লাস ওয়াই ইন্টু ঘন রুট বি এর হোল কিউব প্লাস, এখন আমরা কি করতে পারি, 3 ইন্টু আমাদের কি এক্স আমাদের ঘন রুট এ রেখে দিলাম, আবার ওয়াই ইন্টু ঘন রুট বিও রেখে দিলাম। এখন দেখো তো এইটুকুর মান আমরা ফার্স্ট যে 2 নম্বর লাইন সেটা থেকে পাচ্ছি না, আমরা কি পাচ্ছি, মাইনাস জেড ঘন রুট সি। আমরা কি পাচ্ছি, মাইনাস জেড ঘন রুট সি। ভালো করে একটু মনে রাখো, আমরা কি পাচ্ছি, মাইনাস জেড ঘন রুট সি। ওকে, তাহলে বুঝতে পারছো। আর বাদ বাকি আমাদের কি ছিল, মাইনাস জেড কিউব ইন্টু 3 ঘন রুট সি আমাদের এখানে থেকে গেছিলো, তাই না? তো আশা করি এই লাইনগুলো তোমরা বুঝতে পারছো। চলে যাচ্ছে আমাদের পরবর্তী লাইনে। তো পরবর্তী লাইনে একটু দেখো, আমরা কি করব, পরবর্তী লাইনে আমাদের এক্স কিউব ইন্টু, এখন আমরা কি রুট আর আমাদের ঘন রুট আর কিউব কাটাকাটি, মানে কি 1/3 গুণ 3, তাহলে কি হচ্ছে 3 3 কাটা, তাহলে কি থাকে 1 থাকে। তাহলে আমরা কি পাচ্ছি, এ পাচ্ছি, আবার কি প্লাস ওয়াই ইন্টু কি পাচ্ছি বি, সরি ওয়াই কিউব ইন্টু কি পাচ্ছি বি পাচ্ছি। ওকে, তারপর কি প্লাস, এখন দেখো তো 3 আমরা কি আছে এক্স আর ওয়াই আর মাইনাস জেড, মাইনাসে প্লাসে কি হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাসে আর ই প্লাসে কি হচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে। 3x y আমরা কি পাচ্ছি, জেড পাচ্ছি। আর কি পাচ্ছি দেখো তো, আর কি পাচ্ছি আমাদের রুট এ বি সি, আমরা কি পাচ্ছি রুট এ বি সি পাচ্ছি, ইকুয়াল টু আমরা কি পাচ্ছি আরও মাইনাস জেড কিউব, তারপর আমাদের ঘন রুট আর কিউবে কাটাকাটি, তাহলে এখানে কি পাচ্ছি সি পাচ্ছি। তারপর দেখো আমাদের এ এক্স কিউব আমরা একটু সাজায় লিখি প্লাস বি ওয়াই কিউব। তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের প্রমাণের সাথে কিন্তু
স্বাভাবিক মিলে যাচ্ছে। এই মাইনাস জেড কিউব সিকে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে কি সি জেড কিউব, দেখছো আমাদের কিন্তু এইটুকু মিলে গেছে। আমাদের শুধুমাত্র আর একটু হইলেই কিন্তু অ্যান্সারটা চলে আসবে। তাহলে 3 ইন্টু এক্স ওয়াই জেড, তারপর কি রুট, আমরা বিসি সমান কি জানি, এ স্কয়ার জানি। আমরা বিসি সমান কি জানি, আমরা বিসি সমান আমাদের দেয়া আছে এ স্কয়ার। তো আমরা কি করতেছি, এ ইন্টু এ স্কয়ার লিখে দিচ্ছি। বুঝতে পারছো আমরা কি লিখতেছি, এ ইন্টু এ স্কয়ার। যেহেতু আমাদের ঘন রুট ছিল, আমরা ঘন রুট একটু লিখে দেই, মিস্টেক হয়ে গেছে। তো আমরা কি করতেছি, ইকুয়াল টু কি করতেছি, 0 বানিয়ে দিলাম। ওকে, এরপর কি এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব মাইনাস 3xy জেড। তারপর কি আমাদের ঘন রুট কি করতে হবে, এ আর এ স্কয়ার কি হবে, এ কিউব, মনে আছে তো, তাই না? তারপর আমাদের পরবর্তী লাইন কি হবে একটু দেখি। আমাদের পরবর্তী লাইন হবে আমাদের এ, অতএব এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব। তারপর কি মাইনাস 3, আমাদের কি ছিল এ, কেন এ, কিউব আর ঘন কিউব কি কাটাকাটি, তাহলে আমাদের কি হচ্ছে এ এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0। দেখো তো আমাদের প্রমাণ আসছে কিনা, সরি আরেক লাইন করতে হবে, তাই না? এইটাকে এই পাশে নিয়ে যাইতে হবে। ওকে, আমরা এ এক্স কিউব প্লাস বি ওয়াই কিউব প্লাস সি জেড কিউব সমান আমরা কি এই পাশে মাইনাস থাকলে এই পাশে নিয়ে গেলে কি হচ্ছে 3ax y z। আশা করি তোমরা এটা বুঝতে পারছো, এটাই হলো আমাদের শুড। তো আশা করি 7 ক নম্বর অঙ্ক তোমাদের কাছে এখন অনেকটা ইজি। প্রিয় শিক্ষার্থী, তো চলো আমরা উচ্চতর গণিতে সূচকীয় লগারিদমীয় ফাংশনের আমরা কি 7 খ নম্বর অঙ্কটা দেখি। তো 7 খ নম্বরে আমাদের কি বলছে, যদি x ইকুয়াল টু a প্লাস বি টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি টু দি পাওয়ার 1/3 এবং a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু সি কিউব হয়, তবে দেখাও যে আমাদের কি এক্স কিউব মাইনাস 3cx মাইনাস 2a ইকুয়াল টু 0 হবে। তো আমরা অঙ্কটা করার জন্য আমরা কি লিখব, দেয়া আছে। তো দেখো তো আমাদের কি দেয়া আছে, আমাদের কি দেয়া আছে, আমাদের x ইকুয়াল টু আমাদের কি দেয়া আছে a প্লাস বি টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি টু দি পাওয়ার 1/3 দেয়া আছে। তো আমরা কি করব, আমরা কালকে একটা কথা বলছিলাম, যে এর আগের ক্লাসে একটা কথা বলছিলাম যে আমাদের 1/3 মানে এটাকে দূর করার একমাত্র উপায় হলো আমরা কি করব, ঘন করব, তাই না? তা আমরা ঘন করে ফেলি, x এর হোল কিউব সমান আমরা কি করব, a প্লাস বি টু দি পাওয়ার 1/3 প্লাস a মাইনাস বি টু দি পাওয়ার 1/3 এর হোল কিউব। তাহলে আমরা কি করলাম, ঘন করে পাই। ওকে, তাহলে এরপর আমরা কি করব, দেখো তো এক্স কিউব লিখে দিলাম। এখন দেখো তো a প্লাস বি এর হোল কিউব, মানে আমরা কি করলাম, এই যে এই পুরোটুকু ছিল আমাদের, এই পুরোটুকুকে আমরা কি ধরছি a, আমরা এই পুরোটুকুকে কি ধরলাম a, আর এই পুরোটুকুকে কি ধরবো b, আমরা এই পুরোটুকুকে কি ধরবো b। তো আমরা a প্লাস বি এর হোল কিউবের সূত্র কি পাইছি বলো তো, a কিউব মানে কি a প্লাস বি এর টু দি পাওয়ার 3 1/3 এর কি করব, হোল কিউব করব। তারপর কি প্লাস বি কিউব মানে কি a মাইনাস বি 1/3 টু দি পাওয়ার কিউব। তারপরে কি সূত্রের প্লাস প্লাস ইন্টু 3, তারপর কি এ বি কোনটা, a প্লাস বি টু দি পাওয়ার 1/3 আর কি ইন্টু a মাইনাস বি 1/3 এ বি ইন্টু a প্লাস বি, আবার কি করব a প্লাস বি করব, a প্লাস বি টু দি পাওয়ার 1/3 a প্লাস বি, বি কোনটা a মাইনাস বি 1/3, ঠিক আছে? তো আমরা কি করলাম, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তো আমাদের এখানে এরপরের লাইন কি হচ্ছে, দেখো আমরা সূত্রটা কি করছি, a কিউব প্লাস বি কিউব, আমরা একটু সাইড নোট লিখে দেই, সমান a কিউব প্লাস বি কিউব প্লাস 3
এ বি ইন্টু এ প্লাস বি। তো আশা করি বুঝতে পারছো। এরপরের লাইন আমরা কি করব, দেখো এক্স কিউব আমরা রেখে দিলাম, ঠিক আছে, এক্স কিউবের আমরা কোনো চেঞ্জ আনলাম না, ঠিক আছে। তো আমাদের দেখো তো এই 3 আর এই 3 কি হচ্ছে, কাটাকাটি হচ্ছে, তাহলে কি থাকে এ প্লাস বি, আবার প্লাস, এরপরে কি প্লাস আছে প্লাস, তারপরে কি এ মাইনাস বি, এই 3 আর এই 3 কাটা, তাহলে কি হচ্ছে এ মাইনাস বি প্লাস, তারপর দেখো তো আমাদের কি হচ্ছে যে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এটাকে কি করতে পারি একটু দেখো তো, আমরা এইটুকু একটু আগে রেখে দিই, ঠিক আছে, 3 ইন্টু এ প্লাস বি 1/3 ইন্টু এ মাইনাস বি 1/3। আর এইটুকুর মান আমরা কি পাচ্ছি দেখো তো, এক্স পাচ্ছি কিনা, এ প্লাস বি 1/3 প্লাস এ মাইনাস বি 1/3, এটুকু সমান কি পাচ্ছি আমরা, কিন্তু এক্স পাচ্ছি। তো আমরা কি করি, মানটা বসাই দিই। তো আমাদের এইটুকুর মান কি হচ্ছে, এইটুকুর মান আমাদের কি হচ্ছে এক্স হচ্ছে। ওকে, তো আশা করি এইটুকু বুঝতে পারছো। তো এর পরবর্তী লাইন আমরা কি পাবো একটু দেখি। এর পরবর্তী লাইনে আমরা কি করব, আমরা কি করলাম এক্স কিউব রেখে দিলাম, এরপর কি দেখো এ প্লাস বি, এখানে কি কি বি বি কাটা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি এ আর এ কি হচ্ছে 2a হয়ে যাচ্ছে, তাই না। এরপর আমাদের কি দেখো প্লাস 3 ইন্টু, দেখো তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি সূত্র বলো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে আমরা লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেহেতু আমাদের পাওয়ার কি ছিল 1/3 ছিল, 1/3 আমরা লিখে দিলাম, ইন্টু কি করলাম এক্স। এরপরের লাইন আমরা কি করব, এক্স কিউব, আমরা 2a কে এই পাশে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস 2a, দেখো আমাদের এক্স কিউব আর 2a আমরা কিন্তু নিয়ে চলে আসতে পারছি, তাই না। এরপর কি প্লাস আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান কি হবে সি কিউব, তাই না, তাহলে আমরা কি 3 ইন্টু সি কিউব আর কি লিখব এক্স, তাই না। তো আমরা লিখে দিলাম। এরপর কি পরবর্তী লাইন বলো তো কি আমাদের লাস্ট লাইন কি আমরা একটু সাজায় লিখি, দেখো আমরা এখানে যদি এক্স কিউব রাখি, তারপর কি আছে মাইনাস সি কিউব এক্স, তাই না। এখন সি কিউবটা কি আমাদের এখানে কি ছিল 1/3 আকারে ছিল, তাই না, আমাদের 1/3 আকারে ছিল, তাই না। তাহলে এই 3 আর এই 3 কাটা, তাহলে কি হচ্ছে বলো তো 2a মাইনাস 3cx = 0। তো আশা করি তোমরা এই ম্যাথটা খুব সুন্দর করে বুঝতে পারছো।